দেবীমা, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি, আর আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি আমার কর্তব্য পালন করে যাব। তাই দয়া করে আপনি এসব ঋণের কথা বলবেন না। প্রণাম করতে হবে না, এমনি আমার আশীর্বাদ সারাক্ষণ তোমার সঙ্গে রয়েছে। আশীর্বাদ করি তুমি তোমার জীবনে সব সুখ, সব আনন্দ যেন পাও, যা তুমি চাও জীবনে তা যেন তুমি পাও। অনেক ধকল গেছে তোমার, যাও বাড়ি গিয়ে বিশ্রাম করো। কিরে, কি দেখছিস হাঁ করে? কিছু বলার আছে বুঝি? না দিদি, আমি আর কি বলবো বলো। একটা জিনিস আমি ভাবছিলাম জানো, যে কুসুম আমাদের পরিবারের জন্য কতটা জরুরি। যে কোনো পরিস্থিতিতে আর কেউ থাকুক আর না থাকুক, কুসুমকে থাকতেই হবে, তাই না গো? একদম তাই। এটা আমাদের পরিবারের জন্য এত করে। সত্যি, মানে ঠিক সময় মতো যদিও আয়ুষের সাথে না পৌঁছতো, তাহলে তো আয়ুষ হয়তো মানে ওর জন্যই প্র্যাকটিক্যালি প্রাণে বেঁচে ফিরতে পেরেছে আমাদের ছেলেটা। ঠিক তাই। কিন্তু একটা জিনিস না আমার কিছুতেই মাথায় ঢুকছে না, কুসুম সময় মতো ওখানে পৌঁছলো কি করে? না মানে তুমি কি কুসুমকে আয়ুষের সঙ্গে যেতে বলেছিলে, তাই না? হ্যাঁ, না আমি তো এগুলোর কিছুই জানতাম না। আমি জানতাম না যে ও বাড়ির কাজকর্ম ফেলে এভাবে গুরুদেবের আশ্রমে আয়ুষের সাথে চলে যাবে। আমি তো কুসুমকে আয়ুষের সঙ্গে যেতে বলিনি, তাহলে ও কেন আয়ুষের সঙ্গে গিয়েছিল? সত্যি তো, এটা ভেবে দেখিনি তো আমি। মনে হচ্ছে এবার তীর একেবারে নিশানায় গিয়ে লেগেছে গো। ওয়েল ডান মীনাক্ষী, ওয়েল ডান। ও দিদি, তুমি বললে না তো গো যে তুমি কুসুমকে পারমিশন দিয়েছিলে কিনা যাওয়ার? অবশ্য তুমি না বললেও আমি উত্তরটা জানি। নিশ্চয়ই তুমি পারমিশন দিয়েছো তবেই কুসুম গেছে। না না, এত বছর ধরে বাড়িতে আছে, এ বাড়িতে তোমার পারমিশন ছাড়া একটা গাছের পাতাও আমি নড়ে। কুসুমকে পারমিশন দিইনি। কি? তুমি পারমিশন দাওনি? মানে তুমি পারমিশন দাওনি অথচ তোমার ছেলের সাথে একা একা চলেও গেল? কি বলছো? আমি তো ভাবতেও পারছি না এরকম একটা কাজ করবে। না ও কি এই বাড়িতে নিজের জায়গাটা ভুলে গেছে নাকি? হ্যাঁ, তাছাড়া আমি তো ভাবতেই পারছি না, মানে সত্যি তোমার মন অত্যন্ত উদার দিদি। তুমি ওকে একটা প্রশ্ন না করে উল্টে ঝুড়ি ঝুড়ি প্রশংসা করলে। না বাবা, তোমার জায়গায় আমি থাকলে কিন্তু ওকে